السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم: الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار. رواه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه. ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন তার নিজ সনদ দ্বারা। হাদিসের নম্বর হচ্ছে 5353। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الساعي على الأرملة والمسكين, বিধবা নারী এবং মিসকিনদের জন্য প্রচেষ্টাকারী। সাই মানে চেষ্টা করে যেন তাদের কল্যাণ করতে পারে, তাদের উপকারে আসে যে যা কিছু, তার জন্য যারা চেষ্টা করে। আল্লাহু আকবার। বলছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথের মুজাহিদের মতো। তার মানে অসহায় মিসকিন বিধবা নারীদের জন্য আপনি যদি প্রচেষ্টা করেন, তাদের সেবা করেন, তাদের সহযোগিতা করেন, তাহলে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আপনি যেমন আল্লাহর পথের মুজাহিদ, সরাসরি কাফিরদের সাথে আপনি জিহাদ করছেন। সুবহানাল্লাহ। তার মানে জিহাদ করলে, আল্লাহর পথে সরাসরি কাফির কুফফারদের বিরুদ্ধে জিহাদ করলে যেভাবে সওয়াব পাওয়া যায়, বা যতটুকু সওয়াব পাবে সে ততটুকু সওয়াব পাবে। কিংবা আউল কাইম আল-লাইল আস-সাইম আন-নাহার, কিংবা তার মর্যাদা এরকম যে রাতে জাগরণ করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের সালাত পড়ে, আর দিনে সিয়াম রাখে। অন্য রিওয়ায়াতে এসছে কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, যে রাতে কিয়াম করে, তাহাজ্জুদের সালাত পড়ে, আর দিনে সিয়াম রাখে, ওর মতো সে আজর আর সওয়াব পেতে থাকে। তো আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, মিসকিনদের সহযোগিতা করবেন, গরিবদের সহযোগিতা করবেন, আপনি খুঁজে খুঁজে বের করবেন। অনেকে আছে বলে না, বলতে তার লজ্জাবোধ হয়, মানুষের ধারে ধারে ফিরে না, কারণ আপনি বুঝেন না কার কী অবস্থা। হয়তো পূর্বে সচ্ছল ছিল, এখন অসচ্ছল হয়ে গেছে, তাও তো হতে পারে। এমনও লোক পাওয়া যায় যে পূর্বে অসচ্ছল ছিল, এখন সচ্ছল হয়ে গেছে। আপনি একটু খোঁজ নেবেন আল্লাহর নেক বান্দাদেরকে। যথাসাধ্য মানুষ চেষ্টা করবে সদকা খায়রাত যা দেয় তা যেন ভালো লোক, আল্লাহর নেক বান্দা, মুওয়াহিদ, যারা তাওহীদের উপর আছে, বেদাত থেকে মুক্ত আছে, শিরক থেকে মুক্ত আছে, নিয়মিত সালাত আদায় করে, নামাজি মানুষ, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে, মুত্তাকি, এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এটার একটি রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগারই খায়। আচ্ছা, এই হাদিসে একটু খেয়াল করি, উপস্থিত সময়ে যে অবস্থা বাংলাদেশের, বিশেষ করে বন্যা দুর্গত এলাকায়, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। এছাড়া নিজের আশপাশের লোকজনকেও ভুলবেন না।
হয়তো আপনার এলাকায় বন্যা নেই, বন্যায় শরিক হলেন যতটুকু পারেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ দিচ্ছেন, যে যেভাবে পারছেন দিচ্ছেন। আপনারা দেখতেন পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়। আল্লাহ সকলের দান খেরাত কবুল করুক, নিয়ত যেন সকলের খারিজ করে দেয়। আবার অনেকে আছে এখনও হয়তো ওই ফেনীতেই এমন জায়গায় আপনার আমি পোস্ট দেখলাম যেখানে এখনও গিয়ে পৌঁছায়নি, অথচ সবচেয়ে বেশি দুর্গত এলাকা বর্তমানে ফেনী, আপনারা সকলেই জানেন। আর বাকি তো আছে, কুমিল্লা আছে, মৌলভীবাজার, সিলেট, এটা তো আর সবাই জানে। আল্লাহ রক্ষা করুক, আমাদের সকলকে রক্ষা করুক। এই অসহায়দের জন্য আল্লাহ সহায় হন, এদের উপর থেকে যেন আল্লাহ বিপদ দূর করে দেন। আল্লাহ আমাদের দেশের হেফাজত করেন, স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের রাষ্ট্রের সকলকে এক হয়ে দেশের উন্নতি সাধনের চেষ্টা করেন। কাফির কুফার দুশ্মনদের অনিষ্ট থেকে যেন আল্লাহ আমাদের সকলকে রক্ষা করেন, আমাদের জানমালের হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।